আমাদের আদর্শটা কাদের থেকে আমরা নিতেছি? আল্লাহ বললেন কি আর আমরা ধরলাম কি? আল্লাহ বলেছেন কোরআন ধরতে, আর আমরা ধরে নিলাম দুনিয়ার সব ন্যাস্টিক মার্কা মানুষকে। আচ্ছা বলেন তো, যদি নেইমারের ভক্ত হন, যদি আর্জেন্টিনার সাপোর্টার হন, কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তোমার নেতাকে, সেই সময় যদি বলেন আমার নেতা ছিল দুনিয়ার জমিনে শেখ মুজিব, মাফ হবে? যদি বলেন অমুক তুমুক, মাফ আছে? যদি বলেন সবচাইতে ক্ষমতাধর এমন কোন ব্যক্তির নাম বলেন ডোনাল্ড ট্রাম্প, তার নাম যদি বলেন মাপ আছে? আছে? নাম কার বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আখলাকের অধিকারী ছিলেন, কেমন তার চরিত্র ছিল, তার লাইফ থেকে শর্টকাটে একটা হিস্টোরি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আমাদের কাছে দৃষ্টান্ত হিসেবে পাঠিয়েছিলেন, তার জীবনী থেকে আমাদেরকে আদর্শ নিতে বলেছেন, তার জীবনী ফলো করে আমাদেরকে জীবনযাপন করতে বলেছেন, তার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। তাহলেই আমরা পরকালের জীবনে মুক্তি পেতে পারি, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাবো, তাহলেই আমরা পরকালীন জীবনে আমাদের সকলের চাহিদা যেটা জান্নাতুল ফেরদাউস পাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতিদেরকে খুব ভালোবাসতেন। আমরাও কিন্তু আমাদের নাতিগুলোকে অনেক ভালোবাসি, তাদের সাথে আমরা অনেক মজা করি। এমন সময় আসে নিজের ছেলের চাইতে ছেলের সন্তানকে বেশি ভালোবাসি, এমন সময় আসে নিজের মেয়ের চাইতে মেয়ের সন্তানকে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এখানে নানা দাদা কেউ আছেন নাকি? নাতিদেরকে ভালোবাসেন কি বাসেন না? নাতিদেরকে ভালোবাসবেন, এটা রাসূলুল্লাহর সুন্নাত। রাসূলুল্লাহ তার নাতিদেরকে অনেক ভালোবাসতেন, তাদের সাথে খেলা করতেন, মজা করতেন, আনন্দ দিতেন, তাদের কোনো দাবি তিনি অপূর্ণ রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে এত ভালোবাসতেন, নিজের কলিজার চাইতে তাদেরকে বেশি ভালোবাসতেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই না খেয়ে আছে, বাড়িতে কোনো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন গরিব সাহাবী ছিলেন, তার বাড়িতে কয়েকদিন ধরে কোনো চুলা জ্বলে না। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কন্যার বাড়িতে গেছেন, ফাতেমার বাড়িতে গেছেন। ফাতেমার বাড়িতে গিয়ে দেখে সন্তানদের মুখগুলো শুকিয়ে গেছে। রাসূলুল্লাহকে দেখে নাতি দুইজন নানার গলা ধরে ঝুল্লু লেগে গেছে। দাদা নানার গলা ধরে ঝুল্লু দেয় না নাতিরা? দেয় না? এই সময় কি আপনারা বিরক্ত হন? এই সময় বিরক্ত হওয়া যাবে না, তাদেরকে আরো আনন্দ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতিদেরকে এত ভালোবাসতেন, গলা ধরলেন, গলা ধরে রাসূলুল্লাহর গালে চুমা দেন। রাসূলুল্লাহ তার নাতিদেরকে চুমা দেন। নাতিদেরকে জিজ্ঞাসা করে, ও নানু ভাই, তোমাদের মুখ কেন শুকনো দেখা যায়, মন কেন খারাপ? বলে, না যে কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, চুলা জ্বলে না, আমাদের পেটে বড় ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আপনি কি খাবার এনেছেন আমাদের জন্য? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো খাবার সাথে করে নিয়ে যান নাই, তার ঘরেও কোনো খাবার নাই, তিনি ওই অবস্থায় নাতির কাছে দেখা করার জন্য গেছেন। এবার চিন্তা করলেন, নাতিদেরকে তো অনেক ক্ষুধার্ত দেখতেছি, তাদেরকে খাবার দিতে হবে। খাবার যদি দিতে হয়, পকেটে তো আমার কোনো টাকা পয়সাও নাই, তাহলে টাকা পয়সার জন্য আমার কাজ করতে হবে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন মদিনার বাজারে। একজন ইহুদির কাছে কাজ ঠিক করলেন। ইহুদি, ভাই আমি আপনার কাছে কাজ করতে চাই। ইহুদি বলে, ঠিক আছে, আমার খেজুর বাগানে পানি দিতে হবে,
খেজুর বাগানটা শুষ্ক হয়ে গেছে, পানি বাগিরে গাছগুলো শুকে যাচ্ছে, গাছের শিকড়গুলো শুকে যাচ্ছে, পানি দিতে হবে, কূপ থেকে পানি তুলতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে তিনি পানি দেওয়ার জন্য চলে গেল। ইহুদি দেখিয়ে দিল, এই যে এখানে কূপ, এই বালতি নাও, দড়ি নাও, এখান থেকে পানি তুলবা আর ওই গাছগুলোর গোড়ায় ছেড়ে দিবা, এর বিনিময় তোমাকে আমি কিছু খেজুর দিতে পারি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুরের বিনিময়ে গাছের গোড়াগুলোতে পানি দিচ্ছিলেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি করে পানি দিতে দিতে 9 বালতি পানি দেওয়া হয়ে গেছে। 10ম বালতি পানি যখন তুলবেন, পানি তোলার সময় রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রশি ধরে টান দিলেন, বালতি আর আসলো না, খালি রশি। আমার নবীজি ব্যথিত হইলেন, আহারে বালতিটা ছিঁড়ে গেল, বালতিটা কূপের নিচে পড়ে গেল। তিনি হতবাক হয়ে আছেন। এইবার ইহুদি এসে বলতেছে, ও মুহাম্মদ, খবর কি গো তোমার? নবীজি ডাকতে বলে, ভাই ইহুদি, আপনার কাজ তো করতেছিলাম, কিন্তু হঠাৎ করে দড়িটা ছিঁড়ে গেল, বালতিটা কূপের মধ্যে পড়ে গেল, এখন তার পানি দিতে পারতেছি না। ওই যে দেখেন 9 বালতি পানি 9টা গাছের গোড়ায় আমি দিয়েছি, আর বেশি দিতে পারি নাই। ইহুদি রাগান্বিত হইয়া বলতেছে, রে মুহাম্মদ, তোমাকে তো আমি পানি দেওয়ার জন্য নিয়ে আসছি, বালতি হারানোর জন্য আনি নাই। তুমি যে অপরাধ করেছো, আগে বালতি তোলো, বালতি যদি তুলতে না পারো আমি তোমার পাওনা তোমাকে পরিশোধ করে দেব না। তার মানে আমার বালতি তুমি হারিয়েছো, আর তুমি সামান্য যে কাজ করেছো তাতে তো তোমার আরো পকেট থেকে জরিমানা দিয়ে যাইতে হবে। বলেন তো, আল্লাহর নবী বালতিটা কি ইচ্ছা করে তিনি কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন? ইচ্ছা করে দড়ি ছিঁড়েছেন? তার কোনো দোষ আছে? কিন্তু ইহুদির চক্রান্ত হলো, এই দোষ দিয়ে যদি আমি তার পাওনা তাকে যদি না দিয়ে যদি আমি মাপ পাই, এটা তো আমার জন্য একটা প্লাস পয়েন্ট। এমন লোক কিন্তু অনেক আছে না? যারা মানুষের বাড়িতে কাজ করে তারা বোঝে কোন গাড়িস্থ কি রকম, ঠিক? আল্লাহর নবী ইহুদির কাছে ডাকতে বলে, ভাই, আমি তো ইচ্ছা করে দড়ি ছিঁড়ি নাই, আমার যা পাওনা আমাকে দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাই, আর বেশি আমার দরকার নেই। ইহুদি বলতেছে, না না না, এত সহজে তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। বলতেছে, তাহলে কি করতে হবে? বলতেছে, তোমার দড়ি দিয়ে ওই কূপ থেকে ওই বালতিতে আবার উঠাতেই হবে, নইলে তোমাকে 1 টাকাও দিব না, বরং আর আমার কাছে তোমার জরিমানা দিয়ে যেতে হবে, বালতির মূল্য পরিশোধ করে তারপর যেতে হবে। আল্লাহর নবী বলতেছে, ভাই ইহুদি, আমার উপর তুমি জুলুম করতেছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ইহুদি এইবার রাগান্বিত হইয়া আমার রাসূলের গায়ে একটা ঠাস করে ছড় দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন এই যে এরকম করে গাল নাড়তেছেন, আর দেখলেন গালের উপরে দাগ হয়ে গেছে। ইহুদি যে হাত দিয়ে চড় দিয়েছে, যেন লোকগুলো দাগ গালের উপরে বসে বসে গেছে। নবীজি কিচ্ছুই বললেন না, নির্বাক হয়ে শুধু আসমানের দিকে তাকাইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল কোথায় তুই? ও জিবরাইল, আমার রাসূল মার খাই, আমার রাসূলের কাছে যাও, আমার রাসূলের সম্মান আছে, আমার রাসূলের শান শৌকত অনেক, যাও যাও জিবরাইল যাও, আমার রাসূলের কাছে চলে যাও, বালতিতে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ইতিমধ্যে রাসূলের কাছে এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি ওই ইহুদিকে দেখেন কি করি। আল্লাহ নবী বলতেছে, না জিবরাইল, অত কিছু করা লাগবে না, শুধু বালতি উঠাইয়া দাও। জিবরাইল আমিন আমার রাসূলকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই কূপের পানির দিকে শুধু ইশারা করেন, আপনি ইশারা করতে দেরি হবে, ওই কূপ থেকে বালতি উঠে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ওই ইহুদির সামনে এরকম করে শাহাদত আঙ্গুলি উঠাইলেন। শাহাদত আঙ্গুলি উঠানোর সাথে সাথে কূপের পানিগুলো উপর দিকে উঠে আসলো, তার সাথে এক বালতি পানি সহ বালতি উঠে আসলো। সুবহানাল্লাহ। ইহুদি হতবাক হয়ে গেল, কি কথা, আমি যেই বালতির জন্য রাসূলকে চর মারলাম, আমি মুহাম্মদকে আমি তার পাওনা দিব না বলে আমি তার কাছে এত নাটক করলাম, আর সে বালতি উঠে আসলে এত সহজেই। এবার রাসূলুল্লাহ ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ভাই ইহুদি, এই যে তোমার বালতি নাও, আর এদিক থেকে আমার পাওনা আমাকে বুঝে দাও। ইহুদি এবার নির্বাক হয় রাসূলুল্লাহর পাওনা কয়েকটা খেজুর তাকে দিয়ে দিলেন। কয় বালতি পানি তুলছিলেন? 9 বালতি পানি তুলেছিলেন। প্রত্যেকটা বালতি বিনিময়ে 2টি করে খেজুর তাকে দিয়ে দিলেন। 1টি 2টি করে 18টি খেজুর রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে চললেন বাড়ির দিকে। ওইদিকে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে আছে, তাদের মুখগুলো শুকনা ছিল। রাসূলুল্লাহর চোখে নাতিদের ছবি ভাসতেছে, তাদেরকে আমি কেমন অবস্থায় দেখে আসলাম, তাদের মুখের চেহারা। আরে কয়দিন ধরে না খেয়ে আছে তারা, তাদের কাছে তো খাবারের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমাল দিয়ে গালটা ঢাকলেন। কেন ঢাকলেন গাল? ওই যে থাপ্পড় মেরেছিল, লোকের দাগগুলো গালের উপরে স্পষ্ট হয়েছিল। রাসূলুল্লাহ ভাবলেন, আমার গালে যদি দাগ দেখতে পাই, আমার নাতি এই খাবার গ্রহণ করবেন না। আমার রাসূল রুমাল দিয়ে গালটা ঢেকে দিলেন, যেন তার নাতিদের চোখের সামনে এই টকটকা গালটা চোখে না পড়ে। আমার নবীজি খেজুরগুলো নিয়ে বাড়িতে প্রবেশ করেছে। এদিক থেকে তার কাছে নিজেই অপরাধী হয়ে গেছে। হায়রে, এই খেজুরের জন্য আমি আমার রাসূলকে, আমি মুহাম্মদকে আঘাত করেছি, আবার সেই বালটা আমাকে উঠিয়ে দিল। সেই কত কষ্ট পেয়েছে আমার থাপ্পড়ের জন্য, একটি প্রতিবাদও করলো না। যদি অন্য কেউ হয়তো আমার বিরুদ্ধে আন্দোলন করত, মিছিল করত, প্রতিবাদ করত। আরে কেমন মানুষ মুহাম্মদ! না না না, আমার অন্যায়ের প্রতিবাদ আমারই করতে হবে, অন্য কেউ করবে না। ইহুদি তার ডান হাত এইবার পাথরের উপর রাখিয়া আর এক হাত দিয়ে ডান হাতের উপরে কোপ দিলেন, ধারালো অস্ত্র দিয়া ডান হাতটা কেটে ফেললেন। হাতটা বাম হাত দিয়ে ধরে রাসূলের দরবারে গিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল ইহুদি। এইবার ইহুদি ডাক দিয়ে বলতেছে, গো নবীজি, আমি আপনার কাছে আবার আসলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন আসছো? তোমার বালতি তো তোমার হাতে দিয়ে আসছি, আবার কি নেওয়ার জন্য আসছো? কি প্রতিশোধ নেওয়ার জন্য আসছো? আল্লাহর নবীর কাছে ওদের ডাক দিয়ে কই, ও গো নবীজি, আবার কোন প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, এইবার নিজের ভুলগুলো আমি শুধরানোর জন্য আসছি। এই যে দেখেন হাত, আমি হাতে করে নিয়ে আসছি। এই হাত দিয়ে আপনাকে আমি থাপ্পড় মেরেছিলাম, এই হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছিলাম, আপনার গালের উপর আঘাত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আপনার কাছে অপরাধী, আপনার কাছে মাফ নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী ডাকতে বলে, ভাই ইহুদি, তুমি যে আমাকে থাপ্পড় মেরেছিলে এর জন্য তুমি কষ্ট পেয়েছিলে নাকি? আমার গালের উপরে তোমার হাত দিয়ে মেরেছিলে, আমার গালে দাগ উঠে গেছে, তোমার হাতে কি তুমি কষ্ট পাও নাই? ইহুদি আশ্চর্য হয়ে গেল, কেমন মানুষ! আরে কেমন মানুষ হলে এমন কথা বলতে পারে? আমি তাকে আঘাত করেছি, নির্যাতন করেছি, তারপরও আমাকে জিজ্ঞাসা করে আমি কষ্ট পাইছি কিনা। এটাই হলো আমার রাসূলুল্লাহর চরিত্র, এটাই হলো আমার রাসূলের আখলাক। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী আমার নবীর নাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। কি ব্যাপার, আপনাদের মুখ বন্ধ কেন? গানের সাথে তো সুর ঠিকই মিলান, যদি টানো টানি মালা রাখবো না, মালা রাখবো না রে,
আরে কলিজা ফাটে গেল না এতক্ষণ নাকি? রাসূলের প্রেমে গান মজা লাগতেছে না? ওই রাসূলকে দেখতে চান কি চান না? ওই রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে চান কি চান না? যদি চান তাহলে অন্তর থেকে রাসূলের শানে এই গানটি সবাই আমার সাথে বলবেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই দাঁড়ে দাঁড়ে লেখা নবীর নাম। চিল্লায়ে কোন মারহাবা। জান্নাতের দাঁড়ে দাঁড়ে কোন নবীর নাম? আপনার আমার নবীর নাম। আদম সফিউল্লাহর নাম লেখা নাই, ইব্রাহিম খলিলুল্লাহর নাম লেখা নাই, মুসা কালিমুল্লাহর নাম লেখা নাই। যার নাম লেখা আছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতে আলম নবী আমার নবীর নাম, রহমতে আলম নবী প্রিয় নবীর নাম, জান্নাতের ওই দাঁড়ে দাঁড়ে লেখা নবীর নাম। উস্তুমে হান্নানা একটি খেজুর গাছের নাম, যেই গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুমে হান্নানা নবী খেজুর গাছের নাম, যেই গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিত রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম। ঘুম ধরছে আপনাদেরকে? ঘুম ধরছে? শেষ করে দেই, ভালো লাগিচ্ছে না? এলাকার ছেলে তো। ভাইরা আমার রাসূলুল্লাহর চরিত্র কেমন দেখলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া হাসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। রাব্বুল আলামিন বললেন, তোমরা মন্দর প্রতিবাদ করো ভালো দিয়া। যদি কেউ তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তার সাথে তুমি ভালো আচরণ করো, মন্দের প্রতিবাদ করো ভালো দিয়া। দেখবা এক সময় তোমার বন্ধু সে হয়ে গেছে সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহর চরিত্র দেখে অসংখ্য ইহুদিরা অসংখ্য ধর্মীরা মুসলমান হয়েছে। আমার রাসূলের সাহাবীদের চরিত্র দেখে অনেক বিধর্মী মুসলমান হয়েছে। আর আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আমাদের চরিত্রগুলো দেখে তারাই আরো হাসি উল্লাস করে। এটা কি মুসলমানের চরিত্র হইতে পারে? কথা কোন ঠিক কিনা? আমরা এমন মানুষ হয়ে গেছি। পরশুদিন পত্রিকায় দেখলাম আমাদের বগুড়া এমন একটা অবস্থানে আছে, বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে সবচাইতে বেশি মার্ডার হচ্ছে আমাদের বগুড়ায়। প্রত্যেক মাসে গড়ে 60টি করে মার্ডার হয় বগুড়ায়। সাক্ষাৎকারে দেওয়া হয়েছে বাংলাদেশে যতগুলি জেলা আছে তার চাইতে বেশি হচ্ছে বগুড়াতে। এটা নিয়ে পুলিশ সুপারকে জিজ্ঞাসা করা হলো কেন এত হচ্ছে। উনি বলতেছেন আমাদের বগুড়ার মানুষ এত ধৈর্য কম, এমন অপরাধ করেছে যা নিয়ে একটা থাপ্পড় মারার অপরাধ নয়, অথচ সেই অপরাধের জন্যই একজন আর একজনকে খুন করতেছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, যে আলোচনা করতেছিলাম, রাসূলুল্লাহর কাছে ইহুদি আসলেন ক্ষমা চাওয়ার জন্য। তার অপরাধ কি ছিল? রাসূলের প্রতি আঘাত করেছিল, রাসূলকে তিনি চর মেরেছিলেন, এটা তার অপরাধ। তিনি তার ভুল বুঝতে পেরে রাসূলের কাছে ক্ষমা চাইতে আসছেন। আর আমরা কেবল মুসলমান হয়েছি, আলেম ওলামাদের সাথে বারে বারে আমরা বেয়াদবি করে যাচ্ছি, বারে বারে তাদের উপর নির্যাতন অত্যাচার করে যাচ্ছি, কিন্তু তারপরেও তাদের কাছে আমরা কখনো ভুল স্বীকার করতেছি না। ভাইরা আমার, আলেম ওলামায়েরা কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি নবীদের কোনো ওয়ারিস থাকে তারা হলো আলেম ওলামা।
আমার কথা নয়, আমার রাসূলুল্লাহ তিনি নিজের জবানে বলে গেছেন, কথা কোন ঠিক কিনা? তাহলে আলেমদের সাথে বেয়াদবি করা যাবে? সত্য একটা কথা আপনাদের সামনে আমি বলি, আমার নিজের জ্ঞানে নয়, এটা নিয়ে কিছুদিন যাবত একটা গবেষণা চলল। গত 5ই আগস্টের কথা তো আপনাদের মনে আছে। গবেষণা চলল যে এত কিছু হলো এর আগে, কেউ আমরা স্বৈর শাসকের হাত থেকে মুক্তি পাইনি। অনেক দাদা বাবুরাও আন্দোলন করেছে, মার খাই আবার ঘরে উঠে চলে গেছে। এতে আওয়ামী লীগ কোন, বিএনপি কোন আর হেফাজত কোন, সবাইকে কিন্তু আয়নাঘরও দেখাইছে। তাহলে শেষ পর্যন্ত এসে এই ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা তারা আন্দোলন করলো, আর এত বিকট মজবুত একটা শক্তিশালী ক্ষমতার একটা এরিয়া ভেঙ্গে চুরমার হয়ে গেল। এর কারণটা কি? দায়িত্বহীন কণ্ঠে আমি বলে যেতে চাই, এই ফ্যাসিস্ট সরকার মানুষের উপর যে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে, এর সাথে যে আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের উপর যে জুলুম করেছে, নির্বাচনে তাদের উপর নির্যাতন চালিয়েছে, নির্যাতন স্টিম রুলার তাদের উপর চালানো হয়েছে, তাদের কাছে কখনো ভুল স্বীকার করা হয় নাই। তাদেরকে দিনের পর দিন মিথ্যা মামলা, মিথ্যা হামলা, ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এই জন্যই আল্লাহ তাদের উপরে গজব দিয়েছেন। আহারে বাংলার মানুষ, আমরা স্বর্ণ চিনি না। কোথায় আছে বাড়ির গরু খুলির ঘাস কমই চেনে। বাংলার মানুষের নয়, শুধু পৃথিবীর তাম বিশ্বের যত মুসলমান আছে, সমস্ত মুসলমানদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহি আলাইহি, তার উপর যে জুলুম করা হয়েছে, এটা শুধু বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেন নাই, তাম বিশ্ব থেকে প্রতিবাদ করেছে। এমনকি কাবা শরীফের ইমাম পর্যন্ত প্রতিবাদ করেছে। তারা বুঝতে পেরেছেন দেলাওয়ার হোসাইন সাইদি কেমন মানুষ। তারা চিনত বাংলার বাঘ তিনি। তার একটাই অপরাধ ছিল, তিনি ইন্ডিয়ান প্রেমিক ছিলেন না, তার মধ্যে ভারতের কোনো প্রেম ছিল না। এই জন্য তাকে বাঁচতে দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধু আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকেই নয়, বাংলাদেশ জামাতে ইসলামে নেতৃস্থানীয় কেন্দ্রীয় যতগুলি লিডার ছিল, তাদেরকে একে একে খতম করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ করা হলো আদালতের মাধ্যমে। দেখা গেল 4 তারিখে তাদেরকে নিষিদ্ধ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন একদিন যাইতে দেন নাই, পরের দিন তাদেরকে দুনিয়া থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। আরে ঠুস করে আসতে চাই, ঠুস করে আসতে কেন? ভালোভাবে আসো। দেখো তোমাদের পাবলিক কোথায় রাখে। আমার মনে হয় তারা আলেম জাতির সাথে, আলেমদের সঙ্গে যে বেয়াদবি করেছিল, এই বেয়াদবির ফলাফলের জন্যই তারা বেশি দিন টিকতে পারেন নাই। উন্নয়ন অনেক করেছে, উন্নয়নের গান অনেক গেয়েছে, কিন্তু যে নির্যাতন জুলুম করেছে, এটাই তাদের জন্য গলার দড়ি হয়ে গিয়েছে। পালাইছে কেন? তারা জানেই যে আমরা কি করেছি এতদিন যাব। ভাইরা আমার, কথা এতদিন বলা যায় না এভাবে। সময়ের পরিবর্তনে কথারও পরিবর্তন হয়। এতদিন আলেম ওলামারা কথা বলেছেন, কিভাবে বলেছেন? অ্যাঙ্গেলে মেরেছেন, আর এখন সরাসরি মারতেছে। কথা কোন ঠিক কিনা? অ্যাঙ্গেলে মারার সময় আর একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসা সম্ভব নয়। এটা আপনার আমার কথা নয়, স্বয়ং রব্বে কারিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই রব্বে কারিমই বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে শান্তি আনতে হলে কি করতে হবে, কি ফর্মুলা দিয়েছেন। সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা কাজ না করি, তাহলে আল্লাহর জমিনে শান্তি পাওয়া আমাদের জন্য আশা করাটা বোকামি হবে। যেই দলই ক্ষমতা আসুক না কেন, যেই দলের রাষ্ট্র ক্ষমতায় যাক না কেন, যদি কোরআনের আইন যদি তারা চালু করে, অবশ্যই শান্তি পাওয়া যাবে এবং আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।
এই কোরআন এমন একটি সংবিধান, যেই কোরআনের আইন চালু করলে একটা রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, গরিব ধনী, চাকর চাকরানি, ফকির ফকরানি, এতিম মিসকিন, অনাথ অনাথানি, পথে পড়া আদমরা, কাঙ্গাল কাঙ্গালিনী, আপার লেভেলের টপ লেভেলের ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, যাই কিছু বলেন না কেন সকলেই শান্তিতে থাকবে। সকলের জান মাল সবকিছুর নিরাপত্তা যে নিশ্চিত করেছেন সেটাই হলো এই সংবিধান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন একটি স্বয়ংসম্পূর্ণ জীবন বিধান ইসলাম। এই ইসলাম মানুষকে শান্তি দেয়। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করবে মানুষ? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে। যখন একজন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চাইতে কার কথার উত্তম হইতে পারে? যে ব্যক্তি বলে আমি আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আত্মসমর্পণকারী বলতে এখানে ইসলামের কথা বলা হয়েছে। তার কথার চাইতে কার কথার উত্তম হইতে পারে? যে বলে আমি আত্মসমর্পণ করেছি এবং আল্লাহর পথে তারা ডাকে, ওই ব্যক্তির চাইতে দুনিয়ার জমিনে ভালো কথা আর কারো হইতে পারে না। স্বয়ং রব্বুল আলামিন তিনি বলেছেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলোচনা করতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি গেল। আল্লাহর নবী ডাকতে বলে, ভাই ইহুদি, তোমার হাতে কি তুমি কষ্ট পেয়েছো নাকি? আমাকে থাপ্পড় দিয়েছো তুমি, আর কষ্ট পেয়েছো নাকি? আল্লাহর নবীর এই আচরণ দেখে এই ইহুদি চিন্তা করতে লাগলো, সর্বনাশ, এই কাজ আমি যদি অন্য কারোর সাথে যদি করতাম, আমাকে তো তার কাছে আসার সাথে সাথে জুতা পেটা করতো, নইলে বাড়িতে বেঁধে রেখে আমারও এইরকম অত্যাচার নির্যাতন করত। আর এই নবী কি বলতেছে যে আমি হাতে কষ্ট পেয়েছে নাকি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইবার ইহুদিকে বলতেছে, ভাই ইহুদি, তোমার এই হাতটা আমার হাতে দাও। এইবার ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। যেহেতু আপনার আচরণ এত সুন্দর, আপনি সত্যি রহমাতুল লিল আলামিন, সত্যি একজন আল্লাহর নবী। আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছিলাম, এখন আমি বুঝতে পেরেছি। আপনার হাতে আমি হাত রেখে মুসলমান হতে চাচ্ছি। আল্লাহর নবী ডাকতে বলে, ইহুদি, তুমি যে মুসলমান হতে চাচ্ছ, তোমার এই আশা আকাঙ্ক্ষার জন্য তুমি যে ভুল বুঝতে পেরেছো, তুমি যেন তো স্বীকার করেছো, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। দাও দাও, তোমার ওই হাতটা আমার কাছে দাও। মনে আছে ডান হাত কেটে বাম হাতে করে রাসূলের কাছে নিয়ে আসছেন। আল্লাহর নবী ডাকতে বলে, ইহুদি, তোমার হাত আমার হাতে দাও। আল্লাহর নবী এরকম করে হাতটা ধরলেন, ধরে তার ডান হাতের যেখানে কাটা ওখানে লাগিয়ে দিলেন এবং মুখ থেকে থুতু মোবারক নিয়ে আমার রাসূল তার হাতে এই রকম করে ব্যান্ডেজ করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি বলে, আমার হাত যেমন ছিল আগে তার চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, মানুষ তোমরাও বলো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমরা দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, যদি তোমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে তার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আর এইরকম করে একজন মানুষ ভালো হইতে পারে, একজন মানুষ আরেকজন
মানুষের বন্ধু হইতে পারে, একটা সমাজ ভালো হইতে পারে, একটা জাতি ভালো হইতে পারে, একটা রাষ্ট্র ভালো হইতে পারে যদি তারা রাসূলুল্লাহর জীবনী থেকে আদর্শ গ্রহণ করতে পারে। কতক্ষণ ঠিক কি না? রাসূলুল্লাহর জীবনে আমাদের ফলো করা দরকার আছে না নাই? আল্লাহর নবী তিনি কি রকম আচরণ করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন, আর আমরা কেমন আচরণ করি মানুষের সঙ্গে। আমাদের রাগ যখন ওঠে তখন কিন্তু আমরা ভালো মন্দ কিছু যাচাই করতে পারি না। ভাইরা আমার, সমাজে চলাচলের ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই? পারিবারিক ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর জীবনী থেকে আদর্শ গ্রহণ করে জীবন যাপন করতে হবে। যদি পরকাল জীবনে মুক্তি পেতে চাও, অবশ্যই অবশ্যই আমাদের জন্য রাসূলুল্লাহর জীবনী ফলো করে জীবন যাপন করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আর রাসূলুল্লাহ সম্পর্কে আপনি কিছু বলুন, তার আচরণটা কেমন ছিল, চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার রাসূলের চরিত্র সম্পর্কে তোমরা কি জানতে চাও? তোমরা কি কোরআন দেখো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? এই কোরআন কি তোমরা কোনদিন খোলা নাই? আমার রাসূলুল্লাহর পুরো জীবনটাই ছিল আমার রাসূলের কোরআন। রাসূলের জীবন পুরাটাই হলো কোরআন, তার চরিত্রটাই হলো কোরআন। কারা? খুলুকুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দলিল দিয়ে দিলেন, রাসূলুল্লাহর চরিত্রই ছিল পুরো কোরআন। এই কোরআন আমাদের জীবন যাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। এই কোরআন যদি বাস্তবায়ন থাকতো, কিন্তু তা তো নেই। এই কোরআন আমাদের কথা আছে মসজিদে, মক্তবে আর মাদ্রাসায়, আর ঘরে যদি থাকে বাক্সের উপরে অথবা আলনার উপরে, আর হলো ড্রয়ারের ভিতরে, ঠিক? কিন্তু কোরআনের মধ্যে যেটা আছে ওটা আমাদের কাজে নেই। যদি কাজে থাকতো তাহলে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাইরের দেশে আর পাচার হতো না। এই কোরআনের সংবিধান যদি জারি থাকতো, তাদের হাত মনে হয় থাকতো না। কাদের হাত? ছোটখাটো শেষরা চোরের হাত, যারা রাতারাতি কলম ঘুরিয়ে লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে ওই বিদেশের জমিনে যারা পার করেছে, বাংলাদেশকে যারা আজকে দেউলিয়ায় পরিণত করেছে, এদের হাত একটাও থাকতো না। কথা কোন ঠিক কিনা? আর এরাই তো এখন কয় আগেই তো ভালো ছিল। কথা কোন? আগেই তো ভালো ছিল। শহীদদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না। বিভিন্ন রূপে আবার ঘুরে আসতেছে। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী তিনি বলেছিলেন, বাংলার উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, যার মোকাবেলা করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। যারা আল্লাহর ওলি আউলিয়া মানুষ, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা অতীত সম্পর্কে অনেক কিছু তারা অনুমান করে বলতে পারত। শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর কথাগুলো আপনারা মিলিয়ে দেখেন, তার কথাগুলো কেমন মিলিয়ে যাচ্ছে আজকে। তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে তোমরা লুকানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আপনারা দেখেন নাই কতজনে পালালো, গর্ত পর্যন্ত খুঁজে পায় নাই। একজন প্রধান বিচারপতি, তার কি পাওয়ার কম? পাওয়ার কম? আল্লাহ তারও কাপড় খুলে কলার পাতার উপর শোয়াইছিল, মনে আছে? নাম কি? কালামানি। তিনি বলেছিলেন, দেলোয়ারে আমি ফাঁসি দিয়েছি, আর আজকে তোমার কেমন হচ্ছে দেখো। আহারে, সময় ঘুরে আসে, রাত যায় দিন হয়, দিন যায় আবার রাত হয়। আল্লাহ কি না করতে পারে। যখন কালামানিকের অবস্থা এমন জাতি দেখলো যে একজন পাওয়ারফুল মানুষ, তার আজকে এই পরিণতি, মানুষের আর কি চাওয়ার থাকে আল্লাহর কাছে? আমার তো মনে হয় সব চাওয়া পূরণ হয়ে গেছে আর ওই অবস্থা দেখে। শুধু সেই নয়, আরো অনেকেই ওই রকম লেজ গুটিয়ে তাদের আখর গোছাই পালাতে বাধ্য হয়েছে। পালাই কারা? যারা অপরাধী, যারা জানে যে আমাদের এই অবস্থা হবে, তারাই পালায়। এই বাংলার জমিনে
সরকার যেই দল হয়েছে ইসলামী দল, তারা কেউ কখনো পালান নাই। ইচ্ছা করলে তারা পালাইতে পারত, কিন্তু পালান নাই কেন? তারা জেনেছে আমরা নিরপরাধ। আর নিরপরাধ হয়ে যদি আল্লাহর পথে থাকতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয়, ফাঁসির কাষ্ঠি পর্যন্ত যেতে হয়, কল্লাদি খণ্ডিত করতে হয়, তাও করব। তাও রবের যেন সন্তুষ্ট অর্জন করে পরকালে জান্নাত অর্জন করতে পারি। কথা কোন ঠিক কিনা? তারা চায় হলো জান্নাত। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, এদের চাহিদা হলো মৃত্যুর পরবর্তী জীবনের জান্নাত। আর যারা নিজের পেট চালানোর জন্য রাজনীতি করে, যারা নিজের আখের গোছানোর জন্য রাজনীতি করে, নিজের জীবন বাঁচানোর জন্য রাজনীতি করে, অর্থ সম্পদ অর্জনের জন্য রাজনীতি করে, এদের চাহিদা হলো সম্পদ। এদের চাহিদা হলো আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো কামাই করব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা চাই যারা ইসলামের সাথে থাকবে, যারা এই কোরআনের সাথে থাকবে, আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। একটা তাকবীর দিয়ে দেন, যাদের ঘুম ধরে গেছে, বাহিরে যারা আছে সকলেই যেন সজাগ হয়ে যায়। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সংসদে জ্বলো এখন। এই সময় যদি সংসদে কোরআনের আলো না যায় ভাই, আর এই সময় বাংলাদেশ আর আসবে না। বাংলার মানুষগুলো, আমাদের ঘরের কচি কাঁচা ছেলে মেয়েগুলো, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ভাইরা রক্ত দিয়ে, জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে, যেই সুযোগ এনে দিয়েছে, এই সুযোগে বাংলার জমিনে আল্লাহর বিধান কায়েম করার একটা সময়, এই সময়ে যদি আমরা পিছিয়ে পড়ে যাই, এমন সময় আর আমাদের সামনে আসবে বলে আমার মনে হয় না। এই জন্য আমরা সবাই চাবো যেন সংবিধানে আল্লাহর আইন চালু হয়, যেন আমরা সকলেই শান্তিতে থাকতে পারি। বাংলার যারা নাগরিক, বাংলার যারা বসবাস করি, আমরা সবাই বাংলার সন্তান। এই বলে আমরা সকলে একতাবদ্ধ হয়ে বসবাস করব। আমরা সকলেই মিলেমিশে থাকব। কেউ কোনো হট্টগোল করব না, মারামারি করব না, ছিনতাই করব না, এক অন্যের সাথে হিংসা করব না। যেই ব্যক্তি হিংসা করে ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। তবে আমার গ্রামে, আমি ছোট থেকে বড় হয়েছি, আমার গ্রামের ভিলেজ পলিটিক্স কত নিকৃষ্ট সে সম্পর্কে আমার জানা আছে। আমার গ্রামে, ধরা গ্রাম, আপনারাও সকলেই খেয়াল করে দেখবেন যে ভিলেজ পলিটিক্স আমাদের গ্রামে চালু হয়েছে। এই মতো নিকৃষ্ট ভিলেজ পলিটিক্স মনে হয় আর কোথাও নেই। মানে হিংসায় ভরপুর, একে অপরকে দেখতে পারে না, ভাই ভাইকে দেখতে পারে না, প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারে না। ও বড় না আমি বড়, ও কেন বড় হবে, আমি বড়, আমার চাঁদি কেমনে বড় হয়। কতক্ষণ ঠিক কিনা? এমন আছে না নাই? আমি কি মিথ্যা কথা বলতেছি? আমার কথা মিথ্যা? সম্মানিত ভাইরা আমার, হিংসা যেখানে থাকবে সেখানে শান্তি আসবে না। সেই সমাজটা দিন দিন নষ্ট ছাড়া ভালো হবে না। আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের এলাকার সবচেয়ে বড় একটা ভাইরাস, সেটা হলো মাদক। কথা বল, মাদক একটা ভাইরাস না? যেই পরিবারে ঢুকেছে সেই পরিবার বোঝে যে আর কত জ্বালা। যেই পরিবারের একটা সন্তান এমন মাদকে আসক্ত হয়েছে, ওই পরিবার বুঝতে পারে জাহান্নামের আগুন কাকে বলে, ওই দুনিয়াতেই কিছু আঁচ করতে পারতেছে। আমরা চাই আমাদের ভাই, আমাদের ছেলে মেয়ে, তারা যেন মাদক আসক্তি হইতে না পারে। এর জন্য আমাদের সোচ্চার হতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা মাদক কারবারকে পছন্দ করব না, প্রশ্রয় দেব না। যারা কারবারি করে তাদেরকে বন্ধ করে দিব, যারা নিতে যায় তাদেরকেও বন্ধ করে দিব। নতুন করে কেউ যেন এমন আর হইতে না পারে। আপনারা কেউ চান যে আমার সন্তান একজন মাদক সেবী হোক? হাত তোলেন দেখি। চান? আমার ভাই মাদক সেবী হোক কেউ চান? আমাদের ভাতিজা মাদক সেবী হোক কেউ চান? যদি না চাই তাহলে প্রতিরোধ করতে হবে কি হবে না? সকলেই সোচ্চার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন, এবং আমাদের এই গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দান করুন, শান্তি সুশৃঙ্খলভাবে আমাদেরকে বসবাস করার তৌফিক দান করুন।